হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ওই 5 প্রকারের যে বৈদিক স্নান তার সম্বন্ধে আমাকে কিছু বলুন। হরে কৃষ্ণ। শাস্ত্রে 5 প্রকারের স্নান সম্বন্ধে উল্লেখ আছে। প্রথম 1 ব্রহ্ম স্নান। ভোর 3টে থেকে 3:30 ঘটিকা পর্যন্ত সময়কে বলা হয় ব্রহ্ম স্নান। 2 দেব স্নান। 3:30 ঘটিকা থেকে 4টে পর্যন্ত সময়কালকে বলা হয় দেব স্নান। 3 ঋষি স্নান। 5টা থেকে 6 ঘটিকার সময়কালকে বলা হয় ঋষি স্নান। 4 মনুষ্য স্নান। 6টা থেকে 8টা পর্যন্ত সময়কালকে বলা হয় ঋষি স্নান। 5 রাক্ষসী স্নান, অর্থাৎ সকাল 8টা থেকে শুরু হচ্ছে এটা। তাই এই টাইমের মধ্যে আমরা যদি স্নান করি, কি মাহাত্ম্য আছে না 4 প্রকার স্নান, ব্রহ্ম স্নান, দেব স্নান, ঋষি স্নান, মনুষ্য স্নান। ভোর 3টে থেকে 8টা পর্যন্ত যদি আমরা স্নান করি, তাহলে আমাদের কি হবে, আমাদের পারমার্থিক উন্নতি লাভ হবে। আর 8টার পর যদি আমরা রাক্ষসী স্নান করি, এর ফলে কি হবে, আমাদের শরীরে রোগ ব্যাধি হবে, আমাদের বাড়িতে কলহ ঝগড়া অশান্তি হবে, বাড়ির যশ হ্রাস পাবে এবং আমাদের পারমার্থিক উন্নতি হবে না। আমরা আস্তে আস্তে অলস হব, আস্তে আস্তে আমরা তমগুণী ব্যক্তিতে পরিণত হব। আমাদের মধ্যে আসরিক গুণ, তমগুণ, রজগুণ প্রকাশ পাবে। তাই আপনি ঠিক করুন আপনার পারমার্থিক উন্নতির জন্য আপনি কোন সময়ে স্নান করবেন। ভিডিওটা যদি উপকৃত হয়ে থাকে, যাওয়ার আগে হরে কৃষ্ণ বলে যান। হরে কৃষ্ণ, হরি বল।